আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ১ নং-এ ভাগ করি। এখানে টোটাল ৮টি ভাগ রয়েছে। তারপরে নিচে দেখতে পাচ্ছ ২ নং ভাগ করি, এখানেও টোটাল ৮টি ভাগ অঙ্ক রয়েছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে নেওয়া। চতুর্থ শ্রেণী গণিত বইয়ের এই যে দেখতে পাচ্ছ ৫২ পৃষ্ঠায়, এই ৫২ পৃষ্ঠায় যে ভাগগুলো আছে, তো আজ আমি এই ৫২ পৃষ্ঠার ভাগ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এই যে ৫২ পৃষ্ঠায় টোটাল ১৬টি ভাগ অঙ্ক রয়েছে। তারপর দেখতে পাচ্ছ এই যে ৫৩ পৃষ্ঠায়, এই ৫৩ পৃষ্ঠায় একটি অঙ্ক রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ডাকের অঙ্ক রয়েছে। এই অঙ্কটির সমাধানও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ৫২ পৃষ্ঠায় টোটাল ১৬টি ভাগ অঙ্ক এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে করবে। আর তোমাদের মধ্যে যারা এখনো ভাগ অঙ্ক পরিপূর্ণভাবে বুঝো না, এমন যদি কেউ থেকে থাকো, তাদেরকে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটিতে গিয়ে ভাগ সম্পর্কে ২টি ভিডিও আমি করেছি। ওই ২টি ভিডিও তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আমি আশা করি তোমাদের ভাগ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তোমরা যে কোনো ভাগ করতে পারবে। আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করেও ভিডিওটি দেখে আসতে পারবে। আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিও ২টি দেখো, তোমাদের ভাগ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি তোমাদেরকে এই ভাগগুলা করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে খুব সহজেই এই ভাগগুলা করতে পারো। ওকে, তো তোমাদের সুবিধার জন্য আমি নিচে ভাগগুলা আগেই লিখে নিয়েছি। ১ নং-এ দেখতে পাচ্ছ ৭৮কে ৬ দিয়ে ভাগ করতে হবে। এই যে ভাগের পদ্ধতিটা দেখতে পাচ্ছ, এটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। অনেকেই আছে এই ভাগগুলা দেশীয় রীতিতে করে, এই যে এইভাবে দুই পাশে ব্র্যাকেট দিয়ে ভাগটা করে দেখিয়ে দিবে। ওকে, তো এটা কিন্তু রাইট ওয়ে না। ওকে, তোমাদের বইতে যেভাবে আছে, মানে হলো যে আন্তর্জাতিক নিয়মে আছে, তোমাদের সেই পদ্ধতিতেই করতে হবে। ওকে, এখন দেখো এই ৬ দিয়ে আমরা ৭৮কে ভাগ করব। ওকে, প্রথমে আমরা এক ঘর নিব। এক ঘর কত? ৭। তাহলে ৬ ৭-এর মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে ৬ কে ৬ বিয়োগ করো, কত থাকে? ১। তারপরে ৮ কেটে নাও, কত হলো? ১৮। তাহলে এই ১৮-র মধ্যে ৬ কতবার যায়? ৩ ৬ ১৮। এখন এটা বিয়োগ করো, কত থাকে? ০। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ১ নংটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি ২ নংটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক ঘর নিব ৯। তাহলে ৮ ৯-এর মধ্যে কতবার যাবে? একবার। ৮ একে ৮। ওকে, এখন বিয়োগ করো, ১ থাকে, ৬ কেটে নাও। ৮ দুগুণে ১৬, বিয়োগ করলে ০ থাকে। তারপরে ৩ নং-এ দেখতে পাচ্ছ, প্রথমে আমরা এক ঘর নিব। এক ঘর কত আছে? ৭। ওকে, তাহলে ৯-এর চেয়ে কিন্তু ৭ ছোট। যেহেতু ৯-এর চেয়ে ৭ ছোট, সেই ক্ষেত্রে আমাদের এক ঘর নেওয়া যাবে না, আমাদের ২ ঘর নিতে হবে। তাহলে ২ ঘর কত আছে? ৭২। তাহলে ৯ ৭২-এর মধ্যে কতবার যায়? ৮ নং ৭২, ৮। ওকে, এই যে দেখতে পাচ্ছ, বিয়োগ করার পরে ০ থাকে। এখন অনেকে আবার কি করে জানো? এই যে ৭-এর উপরে ৮ লেখে, এটা কিন্তু করা যাবে না। ওকে, এটা তখনই করা যাইতো যদি আমরা এক ঘর নিতাম। তাহলে যেহেতু আমরা এক ঘর নেইনি, ২ ঘর নিয়ে অঙ্ক করেছি, তাহলে দ্বিতীয় ঘরের উপরে আমাদের ভাগফলটা লিখতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ৩টা তোমরা বুঝতে পেরেছো। এখন ৪ নংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক ঘর নিব ৬। তাহলে ৫ ৬-এর মধ্যে কতবার যাবে? একবার। ৫ একে ৫, বিয়োগ করে কত থাকে? ১। তারপরে ০ কেটে নাও। ৫ দুগুণে ১০, বিয়োগ করলে ০ থাকে। তো এখন ৫ নংটা দেখতে পাচ্ছ, প্রথমে এক ঘর নিব ৬। তাহলে ৩ ৬-এর মধ্যে কতবার যাবে? ২ বার। ৩ দুগুণে ৬। এখন ০ কেটে নাও। এখন দেখো এই যে ০টা আমরা এখানে লিখলাম, এই ০টা কোথায় থেকে নিয়ে আসছি বলো তো? অবশ্যই ভাজ্য থেকে নিয়ে আসছি। ওকে, যদি আমরা বিয়োগ করে পেতাম, তাহলে আমাদের আর কিচ্ছু করতে হতো না। যেহেতু এই ০টা আমরা ভাজ্য থেকে নিয়ে আসছি, সেই ক্ষেত্রে এই ভাজ্য থেকে যে সংখ্যাটা আমরা নিয়ে আসবো, সেটা যদি ভাজকের চেয়ে ছোটও হয়,
সেটাকে কি করা যাবে না, অবশিষ্ট রাখা যাবে না। এই জন্য এটাতে আমরা কতবার দিতে হবে, 0 বার দিতে হবে। ওকে, ভাগের ক্ষেত্রে 0 বারও দেওয়া যায়। যদি সেটা ভাজ্য থেকে নিচে আনার পর এই যে ভাজক দেখতে পাচ্ছ এটার চেয়ে যদি ছোট হয়, কি হয়, ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে, 0 বার দিতে হবে। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ওকে, তারপরে 6 নং এ দেখতে পাচ্ছ 7 8 এর মধ্যে কতবার যায়, একবার। তাহলে কত থাকে, বিয়োগ করলে 1, তারপরে 4 কেটে নিলাম, 7 দুগুণে 14, বিয়োগ করলে 0 থাকে। ওকে, এখন 7 নংটা দেখতে পাচ্ছ, এই 6 এর মধ্যে 4 কতবার যাবে, একবার। 4 একে 4, বিয়োগ করো, 2 থাকে, তারপরে 4 কেটে নাও, 4 6 কত হয়, 24, এখন বিয়োগ করো, 0 থাকে। তারপর 8 নং দেখতে পাচ্ছ, 2 দুগুণে 4, বিয়োগ করো, 1 থাকে, তারপরে 8 কেটে নাও, 18, 9 দুগুণে 18। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 8টি ভাগাঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমি নিচের যে 8টি ভাগ অঙ্ক রয়েছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং এ দেখতে পাচ্ছ 63কে 5 দিয়ে ভাগ করতে হবে। আমি আবারও বলছি, এই অঙ্কগুলা কিন্তু দেশীয় পদ্ধতিতে করা যাবে না। যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে আছে, সেহেতু আমাদের এই আন্তর্জাতিক পদ্ধতিতেই করতে হবে। ওকে, এখন দেখো এই 5 6 এর মধ্যে কতবার যাবে, একবার যাবে। 5 একে 5, বিয়োগ করলে 1 থাকে, 3, তাহলে কত হয়, 5 দুগুণে 10, বিয়োগ করো, কত থাকে, 3। তার মানে এটার ভাগশেষ থাকবে। সম্ভবত এই অঙ্কগুলার কি থাকবে, ভাগশেষ থাকবে। ওকে, তারপরে দেখো 8 এর মধ্যে 7 কতবার যায়, একবার। 7 একে 7, বিয়োগ করো, 1 থাকে, আবার 1 কেটে নিয়ে আসলাম, আবারও একবার যাবে। 7, বিয়োগ করো, কত থাকে, 4। তারপরে 3 নং দেখতে পাচ্ছ, 5 এর মধ্যে 4 একবার যায়। 4 একে 4, 1 থাকে, 4, 3 4 কত হয়, 12, বিয়োগ করলে কত থাকে, 2। ওকে, তারপর 4 নং এ দেখতে পাচ্ছ 9 এর মধ্যে 6 কতবার যায়, একবার। 6 একে 6, বিয়োগ করো, কত থাকে, 3, তারপরে 2 কেটে নাও, 32, 5 6 কত হয়, 30, বিয়োগ করে 2 থাকে। 8 9 এর মধ্যে একবার যায়। 8 একে 8, বিয়োগ করো, 1 থাকে, 5 কেটে নাও, কত হয়, 15, আবারও একবার যাবে, বিয়োগ করলে কত থাকে, 7। 6 এর মধ্যে 9 কতবার যায়, অবশ্যই যাবে না। কেন বলো তো, কেননা 1 ঘর নিলে 6 আর 9 এর চেয়ে 6 তো ছোট। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2 ঘর নিতে হবে, 64। তাহলে 64 এর মধ্যে 9 কতবার যাবে, 7 নং 63, বিয়োগ করলে কত থাকে, 1। ওকে, তারপরে 7 নং এ দেখতে পাচ্ছ 1 ঘর নিলে 2 ছোট হয়ে যায়, এই জন্য আমাদের 2 ঘরে নিতে হবে। 3 7 কত হয়, 21, বিয়োগ করো, কত থাকে, 1। আর 8 নং এ দেখতে পাচ্ছ 3 এর মধ্যে 2 একবার যায়। 2 একে 2, বিয়োগ করো, কত থাকে, 1। তারপরে 5 কেটে নাও, 7 দুগুণে কত হয়, 14, বিয়োগ করো, কত থাকে, 1। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 16টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি, ভাগ সম্পর্কিত যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে ভাগ সম্পর্কে 2টি ভিডিও আছে, তোমরা অবশ্যই ভিডিও 2টি দেখবে, তাহলে তোমাদের ভাগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি তোমাদের এই যে 53 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, এখানে 53 পৃষ্ঠায় একটি দাগের অঙ্ক রয়েছে। এখানে যেটা বলেছে, একটি বাক্সে 129টি কলম আছে, প্রত্যেককে 3টি করে কলম দেওয়া হলো, কতজনের মধ্যে কলমগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ওকে, তাহলে 3টি করে কলম দেওয়া হলো প্রত্যেককে, তাহলে প্রত্যেকে কয়টি করে কলম পেল, 3টি করে কলম পেল, তাই না? তাহলে আমরা কিভাবে লিখবো এটা, 3টি কলম দেওয়া যাবে একজনকে, কতজনকে, 3টি কলম দেওয়া যাবে একজনকে, সুতরাং 129টি কলম দেওয়া যাবে। এইভাবেই আমাদের অঙ্কটা করতে হবে। ওকে, সাজিয়ে লিখতে হবে। তো এই অঙ্কটির যেহেতু কোনো নাম্বার নেই, সেহেতু আমি স্টার চিহ্ন দিয়ে সমাধান দিলাম। ওকে, এখন আমরা এটাকে সাজিয়ে লিখব কিভাবে, 3টি কলম, 3টি কলম দেওয়া হলো একজনকে। ওকে, তারপরে সূত্রাঙ্ক দিয়ে লিখবো কতটি কলম, টোটাল 129টি।
তাহলে 129টি কলম 129টি কলম দেওয়া হলো 129 ভাগ কত 3 জনকে। ওকে, তো এখন আমরা এটাকে যদি ভাগ করি, এই ভাগটা অবশ্যই এখানে লিখে আমরা কি করব দেখিয়ে দিব। ওকে, 129 এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 চারা কত হয় 12, তারপরে কত থাকে 9 কেটে নাও, 3 তিরিকে কত হয় 9। তাহলে কত বের হলো আমাদের 43 বের হলো, 43 জনকে। ওকে, তো এখন আমরা উত্তরটা লিখে দিব। ওকে, তাহলে আমরা উত্তর কিভাবে লিখব, এখানে বলেছে প্রত্যেককে 3টি করে কলম দেয়া হলে কতজনের মধ্যে কলমগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে উত্তর কি লিখব, উত্তর 43 জন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমি তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।